বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে তোমাদের পরীক্ষা এবং তোমাদের বইয়ের কিছু সমস্যা নিয়ে আজকে আলোচনা করবো এবং তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা কিভাবে হবে সেটি নিয়ে একটু তোমরা দেখবে। যে তোমাদের প্রথমত দেখো যে এখানে তোমাদের সৈকত যে প্যাসেজটি ছিল সেটা থেকে আজকে আমি তোমাদের প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করবো, যেগুলো থেকে আসলে তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী সেগুলো। তার আগে বলবো, তোমরা যদি আমাদের এই শিখন একাডেমির চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং কমেন্ট করবে। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর সেজন্য বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের কাছে ভিডিওগুলো সর্বপ্রথম চলে যায়। তো প্রথমত এখানে দেখো যে তোমাদের সৈকত প্যাসেজ থেকে এখানে প্রথমত তোমাদের থাকবে সঠিক উত্তর। তো সঠিক উত্তর এখানে দেখো, হোয়াট ইজ সৈকত ফাদার, যে সৈকতের বাবার পেশা কি। তারপর হোয়াট ইজ সৈকত মাদার, এই প্রশ্নগুলোর উত্তর এই যে শেষে আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমরা একটু ভালো লক্ষ্য করো। তার জন্য বলবো তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি দেখবে, তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে যে আসলে তোমাদের পরীক্ষার ধরনটা কেমন হবে। তারপর দেখা যায় হোয়াটস সৈকত মাদার, এরপরে এই যে হোয়াটস ফাদার রাইটস ড্যাশ ইন হিজ ফ্রি টাইম। এরপরে দেখতে পাচ্ছ যে সৈকত ফাদার লিসেন টু মিউজিক, কখন শুনে। হ্যাঁ, এই যে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়। এই যে এখানে প্রশ্নগুলো উত্তর এই যে এখানে দেওয়া আছে, দেখো যে স্টুডেন্ট, প্রথমটি হবে যে স্টুডেন্ট, এরপরটি হবে এ ব্যাংকার, এ হাউসওয়াইফ, স্টোরিজ ইন হিজ ফ্রি টাইম অ্যান্ড সেই। আর বি নম্বর তোমাদের কিছু ট্রু ফলস আছে, ট্রু ফলস এর উত্তরগুলো দিতে হবে। যে সৈকত ফ্যামিলি লিভস ইন এ ফ্ল্যাট, যে সৈকতের পরিবার কোথায় বাস করে, একটি ফ্ল্যাটে বাস করে, কি সত্য মিথ্যা, এটা হচ্ছে ট্রু। তারপর সৈকত ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, সৈকত চতুর্থ শ্রেণী একজন শিক্ষার্থী, এটা কি ট্রু না ফলস, তাহলে হবে কি ফলস। যে কারেক্ট আনসার হচ্ছে সৈকত ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। এরপর দেখো যে 3 নম্বর রয়েছে মিস্টার রাশিদুল ইসলাম রাইটস স্টোরিজ, যে রাশিদুল ইসলাম সাহেব গল্প লেখেন, এটা কি, এটাও কি দেখো যে 3 নম্বর কেটে ট্রু হবে। এভাবে করে তোমরা প্রশ্ন উত্তরগুলো এভাবে দিবে। তার সি নম্বর রয়েছে তোমাদের প্রশ্ন, এবার প্রশ্নগুলোর উত্তর দিবে যে হোয়ার ডাজ সৈকত কাম ফ্রম, সৈকতের বাড়ি কোথায়। যে এখানে প্রশ্নগুলোর এই যে উত্তর এখানে দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করো। এরপরে তোমাদের যে কাজটি থাকবে, দেখো যে এই যে প্রশ্ন আমি কিন্তু এখানে দুইটি দেখিয়েছি, এরপর বাকি এই যে 3টি প্রশ্ন উত্তরে যেখানে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে জানতে পারো বা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এরপর দেখো যে তোমাদের কলাম এ কলাম বি এর এগুলোর উত্তরগুলো এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে তোমাদের শূন্যস্থান, শূন্যস্থানের উত্তরগুলো এখানে দিবে। এরপরে তোমাদের রয়েছে শব্দের অর্থ, এখানে শব্দার্থগুলো উত্তর দিতে হবে। 3 নম্বর হচ্ছে তোমাদের মেক 5 সেন্টেন্স, এখান থেকে তোমাদের বাক্য তৈরি করতে হবে। এখানে যেভাবে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তোমাদের বাক্য তৈরি করতে হবে। এরপরে দেখো এখানে তোমাদের যে কাজটি, এই যে বাক্য তৈরি এইভাবে করতে হবে, উত্তরটি এখানে দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে তোমাদের মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে প্রত্যেকটা শব্দের বাক্য লিখতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, যে ফ্ল্যাট দিয়ে বাক্য গঠন করা হয়, সিটি পিপল লিভ ইন ফ্ল্যাট, এখানে প্রশ্নগুলোর এগুলো দেওয়া আছে। এরপর দেখো তোমাদের 5 নম্বর যেটি রয়েছে যে রিয়ারেঞ্জ, হ্যাঁ, যে পাংচুয়েশন মার্ক, যে পাংচুয়েশন মার্কটি তোমাদের দিতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, পাংচুয়েশন মার্ক যে ছোট হাতের এরকম দেওয়া থাকবে বা ফুল স্টপ কমা এগুলো দেওয়া থাকবে না, সেগুলো তোমাদের বসিয়ে ঠিক করে নিতে হবে, যে এখানে উত্তরগুলো দেওয়া আছে। আশা করি তোমরা এখান থেকে পরীক্ষার জন্য একটা ভালো একটা সাজেশন প্রস্তুতি নিতে পারবে, যদি এটা তোমরা ভালোভাবে পড়ে থাকো। এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। আবার বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায়, তোমরা যেন পরীক্ষার সাজেশনগুলো খুব সহজেই পেয়ে যাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই।